তুমি কি বেটে বলে তোমাকে বডি শেম করা হয়? বলছে এখানে কার 100 টাকা পড়ে আমার কোথায় গেল আমার ফোনটা? হ্যাঁ আমার ফোন করতে পারলাম, আমি ফোন করতে পারছি না, আমি কখন এই যে কি হলো? তোমার কাছে খুব বেশি শুনতে পাই, কারণ প্রত্যেকটা সিন করার আগে আমাকে স্বর্ণ দিয়ে একমাত্র এসে বলে যে বাবা কিছু মনে করিস না, আমার না খুব কষ্ট হচ্ছে এগুলো করতে। উস্কায় কিন্তু যেভাবে ঠিক গুটি সুটি মেরে বসে আছে এইভাবেই কিন্তু বলে দিদি ভাই দিদি দেখো তো দেখো তো। ও হচ্ছে এমন জিনিস যে না চিনিস পুরো ফিনিশ। এটা কমপ্লিমেন্ট ছিল না কি ছিল? মানে শুভশ্রী গাঙ্গুলির মানে বিকল্প হিসাবে আরেকজনকে আমরা পেয়েছি। আর টলিস্কোপের দর্শকদেরকে এটাই জানাবো যে এরকমই মেকআপ রুমের অফ স্ক্রিন কেমিস্ট্রি জানতে হলে কিন্তু এই চ্যানেলের সাথে থাকবে। নমস্কার, আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আমি কোথায় আছি না, এই মুহূর্তে আমি আছি ভারতলক্ষ্মী স্টুডিওতে। আর এখন আমি যাব আপনাদের সকলের প্রিয় রাঙা বউয়ের মেকআপ রুমে। আর সেখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সেই সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আর অপেক্ষা না করে সরাসরি মেকআপ রুমে ঢুকে চলে এসেছে আজকে কোথায় না রাঙা বউয়ের মেকআপ রুমে। রাঙা বউ কি বলে কি পায়ে এরকম আলতা পড়েছে? সবাই দেখো পা না, সবাই না না আমরা প্লিজ সবাই একটু সবাই পা দেখো। সবাই আলতা পড়েছে কারণ কি না রাঙা বউ তাই। হ্যাঁ আলতা পড়েছি আমরা, আলতা পড়তে হবে রোজ। রাঙা বলতে আলতা বাড়ি তো আলতা পড়তেই হবে মাস্ট। আমি হচ্ছি এই বাড়ির একটা অযোগ্য বউ, কিন্তু আমার পাশের সব যোগ্য মানুষরা বসে আছেন, আমি তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। এই বাড়িতে আমাদের যে বড় মা, তো বড় মাই একমাত্র পান খায়, কিন্তু আজকে একটু ধৃষ্টতা মার্জনা করেছে মনে হয়, জন্য আমি একটু পান খাচ্ছি, কিন্তু সেটা অফ ক্যামেরায়। ডান দিক থেকে শুরু করি। ইনি হচ্ছেন আমার ছোট ননদ। বড় ননদ এখনও এসে পৌঁছননি, উনি আসছেন, ওনার সঙ্গে আবার অন্য ইন্টারভিউতে আলাপ হবে। ইনি হচ্ছেন আমার বড় যা। বড় যা, তোমার নামটা একটু বলে দাও, ক্যারেক্টার নেম। আমার ক্যারেক্টার নেম হচ্ছে বড় বৌদি। আসলে আমাদের স্কেডিউলে বড় বৌদি ও বড় বউ লেখা থাকে মনে হয়, ওই জন্য বলে ফেললো। অনুপমা। আমার বাঁ দিকে রয়েছে, কি বলবো আর নিজের মুখে কি আর আলাপ করানো ঠিক হবে, কারণ আমার বিরুদ্ধে চক্রান্তকারীর মধ্যে মানে উনি অন্যতম। আর একজন ওই যে বসে বসে আলতা পড়ছে না কি করছে জানি না, যাবতীয় যা কিছু খারাপ দেখবেন পাখির সঙ্গে হচ্ছে সব কিছু আমার এই দুই যাই করে। একমাত্র এই যাই আমার একটু, আর এই আমার ননদ, এরা দুজন আমার পাশে আছে। আর এনার চরিত্রের নামটা একটু উনি বলুক। আমার চরিত্রের নাম হচ্ছে চিত্রলেখা। আর ও যা বললো, মানে শ্রুতি যা বললো, পাখি যা বললো, মোটামুটি তাই করে। আর পেছনে আলতা পড়ছে আমাদের স্বর্ণদি আর আমি। সব মানে সিনগুলো যা যা গেছে সবটাই আমরা করেছি আর কি বেসিক্যালি। হ্যাঁ 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 স্বর্ণদির ব্যাপারটাকে আমরাই বলবো না, স্বর্ণদি বলবে। হ্যাঁ মানে আমাদের আগেও এক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে বলেছি যে আমার যে ছোট যা আর কি, মেজো যা, মেজো যা মেডিটেশন করেন ঠিকই, মানে পুরো সব কিছু মনে রাখার জন্য। এই ফ্যামিলিতে একটা সমস্যা আছে, সবাই সব কিছু ভুলে যায়। আর দেখায় খুব সুস্থ, কিন্তু বেসিক্যালি অসুস্থ, ঠিক আছে? তো ইনি যেটা করেন, ইনি ফল টল সেদ্ধ করে খান। মানে আপনাদেরও যদি মনে হয় যে না ফল একটু গরম গরম খাওয়া উচিত, তাহলে আপনারা কমলা লেবু, শশা, বসুন ম্যাম, এগুলো আপনারা সেদ্ধ করে খাবেন। মানে যে হিটার যে মানে হিট দেওয়ার যে টিফিন বক্সগুলো হয় তার মধ্যে চাপিয়ে এটার মধ্যে ফল রেখে উনি সুইচ অন করে দেন এবং ওই সেদ্ধ ফলটা উনি খান। কেন? তার কারণ আমরা জিজ্ঞাসা করেছিলাম দুই মানে ননদ আর বৌদি মিলে। তার কারণ হচ্ছে কি বল? মা খুব বকবে যদি আমি না খেয়ে বাড়িতে যাই, জানো তো, তাই জন্য আমাকে পুরো ফলটাই খেতে হবে। টিফিন বক্স ফাঁকা করে আমরা ছোটোবেলায় যেভাবে বাড়ি ফিরতাম, ওনাকেও সেভাবেই ফিরতে হয়। এবার বুঝে নিন যে রিয়েল আর রিলের মধ্যে কতটা ফারাক। এবার সত্যি করেই এবার চলে যাই, আমি ওদের দুজনের ভালোবেসে নাম দিয়েছি ইন্দুলেখা, ঠিক আছে? ওনার নাম হচ্ছে ইন্দ্রাণী, উনি ইন্দু, আর ইনি হচ্ছেন চিত্রলেখা। লেখা আমার ইন্দুলেখা। এবার স্বর্ণদীপ প্লিজ কিছু বলো।
আমি ওই দুষ্টুমি করি, ওর সঙ্গে যাতা করি আর কি অনস্ক্রিন, সেটা তো দেখতেই পাচ্ছেন, কিন্তু অফস্ক্রিনও ভীষণ মিষ্টি, ওকে আমি খুব পছন্দ করি। আর সেটা যেটা হচ্ছে আমার নামে যে এতগুলো মিথ্যে কথা বললে আমি অতটাও ভুলে যাই না। এতটাও ভুলে যাই না, একটু একটু মনেও থাকে। ও এইটা এখন ভুলে গেছি না, চুড়ি খুঁজে পাচ্ছে না, এক হাতে দুটো। আমাদের কস্টিউমের হ্যাঁ সিমি আমাকে সিমি খুঁজতে গেছে সেটে খুঁজতে গেছে, যাচ্ছে তাই খোঁজা চলছে। কিছুক্ষণ পর স্বর্ণ এক হাতেই দুটো চুড়ি পড়ে আছে, তাই জন্য একটা খুঁজে পাচ্ছে। এটা কে বলছে? কে বলছে? এটা নব বলছে, নব বলছে। হ্যাঁ নবদী বলছে যে 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 বাড়িতে যায় এবং রাজাদা নবদীকে বলে তুমি আবার শুটিংয়ে যাও। কেন? নবদী প্রতিবাদ করে যে না আমি শুটিংয়ে যাবো না, এটা নবদীর মুখের ঘটনা শোনা। এবং রাজাদা বলে তুমি তোমার ফোনটাই ফেলে এসছো। আজকে আমাদের শাশুড়ি মায়ের কাছে, আমাদের বাড়ির সবচেয়ে আসল মানুষের কাছে আমরা চলে আসছি। না না, আমি অনেকক্ষণ অনেক কথা শুনছি। আমি বলছিলাম, আমাকেও বলছিল যে একটু সামনে এসে বসো। আলাম থাক, বাচ্চারা কথা বলছে, আমি একটু পিছনেই বসি। এত সব কাণ্ড কারখানা হচ্ছে। এই যে একটু আগে আমাদের চিত্রলেখা, মানে আমাদের ইন্দ্রাক্ষী, সে তো বলছিল যে নবদী করেছে, নবদী করেছে, নবদী তুমি করেছো, নবদী। আমি ব্যাক টু যাই ইমিডিয়েট আগে চেঞ্জ করতে গিয়ে স্বর্ণ বলছে এখানে কার 100 টাকা পড়ে? আমার ইন্দ্রাক্ষী। তার একটু আগে আমি ভাত খাবো আর একটু নুন দিবি কেউ? আমি দেবো দিদি, আমি দেবো। নুনের কৌটো বার করলো, এরকম খুললো, কি খুললো ওই জানে, নুনের ঝাড়তে গেল, নুনের ঢাকা নুন সব আমার থালায়। ঠিক আছে, এবার কি করবি তাহলে? তাহলে তো এবারে কি করলো আরও যেটা মারাত্মক, সেটা হচ্ছে এইটুকু নুন আমার থালায় পড়েছে, ও আমার ভাত সমেত সেই নুনটা তুলে ফেলে দিল। কেন কেউ জানে না, ওটাই দিয়েই তো আমি ভাতটা মেখে খেতে পারতাম, তুলে ফেলে দিল। এবার হলো, এবার সব টপ করে এবার এসে ইমা নিজের 1 বোতল জল যেখানে বসে সেখানে উপর করে পড়ে রয়েছে। আচ্ছা হ্যাঁ, এইবারে আমাদের স্বর্ণ এর মধ্যে একদিন তুলকালাম করে ফেলছে, আমার ফোনটা কোথায় গেল, আমার ফোনটা, হ্যাঁ আমার ফোন কোথায় ফেললাম, আমি ফোন খুঁজে পাচ্ছি না, আমি কখন এই যে কি হলো, স্বর্ণর ফোনটা স্বর্ণ নিজে নিয়ে নবর ব্যাগে ঢুকিয়ে রেখেছে। এইবারে এরা যেটা করে সেটা হলো, যার যখন ড্রাইভারটা ভুরুকুচকে তাকানোর কিছু নেই, সত্যি কথা সবাই জানে, তুমি ভুরুকুচকে তাকালেও সত্যি, তুমি ভুরুকুচকে না তাকালেও সত্যি। আমার মোদ্দা কথা হচ্ছে, আমি মানে আমার 3টে ছেলের বউ, 3টেই উন্মাদ। আমি যে কি করে, এই যে আমাকে বলছো তুমি কেন, আমি ওখানে যাবো, আমি দূর থেকেই পাগল হয়ে যাচ্ছি, ওখানে গেলে তো আমি শেষ। যাই হোক, ভালো থাকবেন সবাই নিয়মিত। না আমার নামে তুমি কিছু বলবে না, আমি কিছু বলবো না, কিন্তু আমি একটা কথা বলি যে 3টে ছেলের বউ 3টেই উন্মাদ। 3টে ছেলের বউ 3টেই উন্মাদ, কিন্তু কেউ বাঁচাবে না। কিন্তু যে ছেলেটা উন্মাদ নয় তাকে উন্মাদ কেন, তার কোনো কারণ কিচ্ছু কেউ দেখার চেষ্টা করে না। তার বউ উন্মাদ না হয়েও এত কথা কেন শোনায় সেটা একটু জেনে নিন প্লিজ। কি কথা? এই যে আমি তো উন্মাদ নই, তাও এই 3টে অযোগ্য বউ থাকতেও আমার পিছনে কেন এত লাগেন আপনি? আমি আপনার পিছনে কেন এত লাগি সেটা ক্রমশ প্রকাশ্য। দেখতে হলে, জানতে হলে নিয়মিত দেখতে হবে। কি দেখতে হবে? রাঙা বউ। আর কিছু বলার আছে আমাদের? আমার আর কিছু বলেনি, আমি ঘুমোবো। এবার হচ্ছে যে আরেকজন আছে যিনি নাকি নিজেই দাবি করে নিলেন যে তিনি নাকি আমাদের দূর সম্পর্কের কেউ। আদতে উনি দূর সম্পর্কের কেউ নয়, আমাদের দূর সম্পর্কের কেউ নয়, আমাদের আরেকজন মানে জ্বালানোর লোক কম পড়েছিল আর কি, তাই মানে আছেন পাশে। তার আবার রায়বাগিনী আছেন একজন, ঠিক আছে? তার দিকে একটু ক্যামেরাটা প্যান করলে বলছি আরেকটা কথা, সেটা হচ্ছে যে প্রথম সিরিয়াল থেকে আমার পিছনে যে কিভাবে উনি লেগে আছেন, এই 3য় সিরিয়ালেও আমার পিছনে লেগেছে। তো হ্যাঁ, প্রথম সিরিয়ালেও আমার পিছনে লেগেছিলেন, চুলের মুটি ফুটি ধরে দালান বাড়ি থেকে ফেলে দিয়েছিল। এইবারে
কি করতে চলেছে আর কি, আপনারা যদি জানতে চান যে উনি অ্যাকচুয়ালি কি কি করেন, মানে কোথা থেকে এত বদমাইশি বুদ্ধি আসে আমি জানি না। তবে হ্যাঁ, মানে বৌদির সাথে খুব একটা ওই মানসিকতার মিল নেই। বৌদি কিন্তু যতই আমায় কথা শোনাক, ওনার বৌদি কিন্তু খুবই ভালো মানুষ। ইনি হচ্ছেন এই দুটো কুচুটে জায়ের মতো। এই পরিবারে নাকি প্রত্যেকে চায় যে খুব সুন্দরী সুন্দরী বউ আসুক, সে মানে ফর্সা হোক, দেখতে ফেকতে যা খুশি, কিন্তু গায়ের রঙটা ফর্সা হওয়া উচিত। তো যাই হোক, এখানে এত সুন্দর একটা মিষ্টি বউ এসছে, কিন্তু আমি নাকি ঢুকেই নাকি ওকে দেখে বলো এরকম একটা বউ এনেছো তোমরা বাড়িতে, মানে কি যাচ্ছে তে যা বলি আর কি, মুখে যা আছে সেটুকু। ওটা 19 শুরু করেছে ওটাই। তুই অভিশপ্ত, তুই কথা বলবি না, তুই পোড়ামুখী, তুই মর। আবার চলে এসছে কোথা থেকে। তো আজকে জানি না, হয়তো ঘরে ঢুকে ওকে দেখেই হয়তো এইসব কথাবার্তা বলবো। আর এদের সাথে তো তোর দুই জায়ও তো বদমাইশ, মানে চিত্রলেখা আর কি নাম, চিত্রলেখার ইন্দ্রাণী, দুজনের সাথে হয়তো তাল মেলাবো। আর আমার ননদ তো আছেই, বৌদি। তো দেখা যাক কি হয়। তা দেখতে হলে প্লিজ দেখতে থাকুন রাঙাবৌ। রাঙাবৌ দেখুন। এবার রাঙাবৌয়ের যে মানে দুজন আমাদের যে যা রয়েছেন আর কি, যা জৌলি ব্যাপার যেটা হয়, তো আমি একটু দুই জায়ের মাঝখানে বসবো এবং যাদেরকে যে প্রশ্নগুলো প্রকাশ্যে করতে পারি না, সেই প্রশ্নগুলো আপনাদের সামনে আমি বসে বলতে চাই। আমি একটু মাঝে বসছি। হ্যাঁ, এই যে তোমরা দুজন আমার সঙ্গে এত কিছু করো, তোমাদের কি মনে হয় যে না পাঠটা ভালো করে করতে হবে, নাকি মানে আমাকে চরিত্রের মধ্যে থেকে এটা ফোটাতে হবে, নাকি কোথাও গিয়ে মনে হয় যে খারাপ লাগে যে এটা কেন আমায় দিয়ে করাচ্ছে, নাকি মনে হয় না 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 এটাই তো আমার ক্যারেক্টার? কোনটা মনে হয়? এটা আমি তোমার কাছ থেকে খুব বেশি শুনতে পাই, কারণ প্রত্যেকটা সিন করার আগে আমাকে স্বর্ণ দিয়ে একমাত্র এসে বলে যে বাবা কিছু মনে করিস না, আমার না খুব কষ্ট হচ্ছে এগুলো করতে। তো এটা কি মনে হয় তোমার? তো শর্ট দেওয়ার সময় কি চলে? না, ব্যাপারটা হচ্ছে ব্যক্তি হিসেবে যদি দেখতে হয় তাহলে তো ওই রকমভাবে কথা বলতে খুবই কষ্ট হয়, কিন্তু যখন আমরা কোনো চরিত্র করি তখন তো আমরা আর সেই ব্যক্তির সত্তাটাকে ভুলে গিয়ে আবার চরিত্রের সত্তায় চলে যাই। তখন ওই যতটা খারাপ করব, যতটা ওকে কষ্ট দেবো, ততটাই সেই চরিত্রটা প্রাণবন্ত হয়ে উঠবে, সেটা চেষ্টা করি। একদম ওকে খুব কষ্ট দেওয়ার চেষ্টা করি, কেঁদেও ফেলে, আমার খুব খারাপ লাগে, কি করব, দিতে হয়। ইনি করেন উস্কায়, কিন্তু যেভাবে ঠিক গুটি সুটি মেরে বসে আছে এইভাবেই কিন্তু বলে দিদি ভাই দিদি একটু দেখো তো এই করে করে উস্কায়। হ্যাঁ, তো একটু বলো প্লিজ। না, আমার যেটা আমি না, মানে আমার রিল লাইফের সাথে রিয়েল লাইফের কোনো শ্রুতি জানে, মানে হ্যাঁ আমি খুব নিজের জগতে থাকি, এটা ওটা গান, মানে আমি জানি না। শ্রুতি সেদিনকেই আমাকে বলছিল কোথায় কি ভাবছিস, মানে হয়তো সবাই কথা বলছে, আমিও আছি সেখানে, কিন্তু আমি নিজের মতন কিছু একটা ভেবে যাচ্ছি, এই ব্যাপার। কিন্তু আমার একটা সিন করতে আমি একটু উল্লেখ করব, যেহেতু এখানে রাঙাবৌ নিয়ে কথা হচ্ছে এবং একটু সিনের ব্যাপারে যাই, সেটা আমার মনে হয় বলাটা খুব দরকার। সেটা হচ্ছে যে আমরা তো প্রত্যেকেই ভীষণ ইন্টেন্স সিন করি, প্রত্যেকেই চেষ্টা করি আর্টিস্ট হিসেবে ইন্টেন্সলি এই সিনটা করার। তো ব্যক্তিগত জীবনে আমাদের রিল লাইফের সাথে রিয়েল লাইফের কোনোই মিল থাকে না, কিন্তু ইন্টেন্সলি আমাদের সিনটা এই কারণে করতে হয়, নইলে আপনারা যে আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন সেটা তো আপনাদের কাছে গ্রহণযোগ্য হওয়াটা খুব দরকার। তাই ভালোবাসাটা পাচ্ছি বলেই ফিডব্যাকটা পাচ্ছি, সেটা আমরা টিআরপির মাধ্যমে বুঝতে পারি। তো আমার একটা সিনের ব্যক্তিগত মানে গতকালকে একটা সিন করতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে। মানে সেটা হচ্ছে আমি আগের সিরিয়ালে, মানে আমি সাত পাকে বাঁধাতে বা যা সিরিয়াল হয়েছে তার আগেও যে সিরিয়ালটা আমি খুনও করেছি, তো এখানে অনেক কম, মানে এখানে সেই তুলনায় অনেক কম, মানে খুন করেছে, একটা বাচ্চা ছেলেকে মেরে দিয়ে পুঁতে দিয়েছি। তো হ্যাঁ, একে সবে, তো এইটা অনেক কম। তো কিন্তু তাতেও আমি না খাবার নিয়ে, মানে আমি ছোটোবেলা থেকেই আমি খাবার নিয়ে একদম কোনো কিছু পছন্দ করি না। মানে আমার যদি কোথাও খুব খারাপ লাগার জিনিস থাকে, সেটা হচ্ছে যে আমি মানে খাবারটা প্রত্যেকের খুব দরকার, খাবারটা খেতে দেওয়া উচিত, ওইটার জন্যই তো সব। তো কালকে একটা সিন গেছে যেটা মানে আপনারা আগামী দিনে টেলিকাস্টে দেখবেন, মেসেজ দেওয়ার জন্যই সিনটা করি, হ্যাঁ বোঝে।
তো ওই ব্যক্তিগতভাবে কোনো ইয়ে নেই, আমাদের প্রত্যেকটা মানে নেগেটিভের মধ্যেও কেউ তো আমরা নেগেটিভ নই, কারণ আমাদের একটা শেড, গ্রে শেড প্রত্যেকের থাকে, ওটা একটা পোর্ট্রে করা হয়, কারণ সিচুয়েশন অনুযায়ী মানুষের নেগেটিভিটি বেরিয়ে আসে। হয়তো আমরা কখনো রিয়্যাক্ট করে ফেলছি কোনো কথায়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা করতে চাই না, অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা প্রত্যেকের আলাদা। তো কালকের একটা সিন আপনারা আগামী দিনে দেখতে পাবেন, যেটা করতে গিয়ে আমার সত্যি কষ্ট হয়েছে, কারণ একটা মানুষের মুখের অন্ন আমি কেড়ে নিয়েছি, খুব খারাপ করেছি আমরা দুজন, সত্যি খারাপ, এটা আমার খুব খারাপ লেগেছে। মোটমাট আমাদের সবার তরফ থেকে আপনাদেরকে একটাই অনুরোধ, যে কোনোটাই ব্যক্তিগতভাবে নেবেন না, বা আমাদের কোনো বদ উদ্দেশ্য নেই, বা এটা আমরা কখনোই সমাজকে শেখাই না যে কারোর মুখের খাবার ফেলে দাও, উল্টে দাও। সবটাই করা হচ্ছে যে মানে কতটা খারাপ হওয়ার পরেও একটা মেয়ে ঘুরে দাঁড়াতে পারে, এইটাই হচ্ছে মেন আমাদের উদ্দেশ্য। আমাদের গল্পের মোড়টাও সেদিকেই যাচ্ছে, যে একটা মেয়েকে সবাই মিলে যে মানে তীরবিদ্ধ করা হচ্ছে, তারপরে একটা মেয়ে কিভাবে উঠে দাঁড়ায়, এটাই মেসেজ। বর্ণ বৈষম্যটা যে আছে এখনো, মানে সেগুলো কিন্তু একটা দুটো সিরিয়াল দিয়ে যে আমরা বিরাট কিছু শিক্ষা দিতে পারবো এটা নয়, যেটা হওয়ার সেটা থাকবেই, আজ থেকে 100 বছর পরেও থাকবে, আজকের থেকে 100 বছর আগেও ছিল, এখনও যেমন আছে আগামী দিনেও থাকবে। না, আমরা যে যার মতো করে চেষ্টা করছি, যদি মানে যদি কোটি কোটি মানুষের মধ্যে থেকে অন্তত 10টা মানুষও যদি একটু চেঞ্জ হয়, তো এটাই আমাদের গল্পের মেন উদ্দেশ্য। তো আপনারা খুবই ভালোবাসছেন। অভিজ্ঞতা কিরকম হচ্ছে, মানে এই কাজ করার অভিজ্ঞতা আমাদের খুবই ভালো, মানে আমরা সত্যি মানে কথার কথা বললে কি দাঁড়াবে জানি না, এবং ভালোবেসে করি। এটা যে সবাই বলে যে আমরা পরিশ্রম, এটা কিন্তু সত্যি আমরা যে কতটা পরিশ্রম করেই কাজটা করি, সেটার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে, আর ভালোবেসে করি। ভালোবাসা ছাড়া কোনো কাজ সাকসেসফুল হতে পারে না, এটা আমি বিশ্বাস করি, আমার মনে হয় এটা সবাই বিশ্বাস করে। মানে সব থেকে মানুষ যদি ভালো বলতে পারবে না, আমাদের সিনিয়র মোস্ট, মানে খুব খারাপ অভিজ্ঞতা। স্বাভাবিক, একটা সুস্থ মানুষ এত কটা মানে পুরো বদ্ধ উন্মাদদের সাথে থাকা, ও অভিজ্ঞতা খারাপ। ও ডিরেক্টরের উপর ওনার খুব রাগ আর কি। যাই একটু, কি বলে গো তোমাকে মানসীদি? তুমি বলো একটু। তুমি জানো না কি করে তোমাকে? সারাক্ষণ আমার পেছনে লাগে, যা বলবো যা করবো সারাক্ষণই তো, আলাদা করে কি বলবো। নেহাত কাজটা ভালো করে বলে সহ্য করি। তুমি কি বেটে বলে তোমাকে বডি শেম করা হয়? তোমাকে বডি শেম করায়? ডিরেক্টর 6 ইঞ্চি পড়তে বলেছে? তো অসভ্য, তোদের সঙ্গে কোনো কথা বলা উচিত নয়। তো আপনারা আশা করি বুঝতেই পারছেন আমরা কিভাবে কাজটা করি। আমাদের দেখুন, আমরা খুব মনে হতে পারে যে আমরা এরকম মজা করছি এত সিনিয়র মানুষের সাথে, আমাদের বন্ডিংটাই এরকম, আমরা সবসময় এরকম করি। মানে উনি আমাকে যদি বলে কেউ হাসলো, ও আচ্ছা, মানে এখানে যদি কোনো সিনে মানে উনি আমাকে বললেন যে তুমি তো এই বাড়ির যোগ্যও না, তোমাকে তো দেখতে শুনতে ভালো না, আমি তো অফ স্ক্রিন বলি যে সেম টু ইউ। মানে আমাদের বন্ডিংটাই এরকম, প্রত্যেকের সাথে প্রত্যেকের ইকুয়েশনটা খুব ভালো, এবং সেইটা এবার যাচ্ছি ঘুমা। ও কিছু মেকআপ রুম, সেদিন আমি মেকআপ রুম থেকে ফ্লোরে যাচ্ছি, স্বর্ণ ওখানে একটা টেবিলে বসে। স্বর্ণদা না স্বর্ণদি? না, ডিরেক্টর বলেছে তো। স্বর্ণদীর প্রতি আমার কোনো নেই, স্বর্ণদাই অসভ্য। ওইখানে টেবিলে বসে স্বর্ণ কি একটা যেন খাচ্ছে, আমি দূর থেকে দেখেছি, ঠিক আছে খাচ্ছে, চলে যাচ্ছে। মানসীদি মোয়া খাচ্ছি, লোকে কি বলে, মানসীদি মোয়া খাচ্ছি, খাও। আরে ও খাবে নাকি, খাও। এবার আমি এত বড় নির্লজ্জ, আমি এটার পরও খেতে গেছি, আমায় বলছে অরিজিনাল জয়নগর, কোথাও তো পাও না। কি অপমান। আর আমি তো সারাক্ষণ বলি ফ্লোরে, বললাম তুই ডিরেক্টর, ফ্লোরে কিছু বলতে পারবো না, তুই ফ্লোরের বাইরে চ খালি, তারপর দেখ তুমি কি হাল করি, বলে তো ফ্লোরের বাইরে তোমাকে আমি মিটই করি না। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। জোকস অ্যাপার্ট, আমরা খুব ভালো আছি, আমাদের শুরুটা খুব ভালো হয়েছে, অন ফ্লোর অফ ফ্লোর আমরা খুব ভালো এনজয় করছি। যেহেতু বাড়িতে এখন শুধু ঘুমোতে যাচ্ছি, বাকি সারাক্ষণ এখানে থাকছি, অ্যাজ বিকজ ইটস আ বিগিনিং, অনেকটা সময় কাটাতে হচ্ছে। তো
মানে ভগবানকে ধন্যবাদ জানাবো যে আমাদের বন্ডিংটা এত ভালো হয়েছে আমাদের ডাইরেক্টোরিয়াল টিমের সঙ্গে, আমাদের টেকনিক্যাল ক্রুদের সঙ্গে, এবং অবশ্যই আমাদের মেকআপ রুমের বন্ডিংটা, আমাদের যেসব মেল আর্টিস্টরা আছেন তারাও ভীষণ ভালো। ফলে এখনো অবধি কষ্টে নেই, আমরা খুব আনন্দে আছি। আমি খুব কষ্টে আছি, এতক্ষণ ধরে বেঁকে একটা মানুষের জন্য আমাকে বুম ধরে বসে থাকতে হবে, মানে অত্যাচারী নায়িকা না? হ্যাঁ, অত্যাচারী তো বৌমা হয় জানি, মানে এতটা নায়িকা তো বদনাম শোনার জন্য আমি কান পেতে বুম ধরে বসে আছি, এতটা এফোর্ট দিচ্ছি। আর বাই দ্য ওয়ে, সব শেষ করার আগে বলি, এই যে জেঠ শাশুড়ি আর বৌমার দাঁতের পান দেখে আপনারা কিন্তু ভয় পাবেন, আমরা হাসছি পুরো সবুজ মুখ, আমরা ভর্তি পান নিয়ে এতক্ষণ কথা বলছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, আশা করি আপনারা অনেকটা এনজয় করলেন আমাদের সঙ্গে। আমরা এতক্ষণ ধরে অনেক কথা অফ স্ক্রিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার সবটাই আপনাদের হাতে। এতক্ষণ ধরে বেঁকে বেঁকে বসেছিল। একটা কথা বলতে চাই, সেটা হলো আমরা কেমন, আদতে আমরা কেমন সেটা খুব ভালো, একজনে চলে যাবি না, আমরা আসলে কেমন সেটা খুব ভালো একজন বলতে পারবে। এটা তো আমরা আমাদের সম্বন্ধে বললাম, ওর কাছে একটু শুনে নিন আসলে আমরা কেমন। ও হচ্ছে আমাদের সিমি। ও সবাই সিঙ্গেল করে সবার কেমন, সবাই অনেস্ট মানে সবাই মানে ওই যে ক্যামেরা, এটা একটা আমি বলছি গলা ভেঙে গেছে, এইটা একটা ছোটখাটো আসাইলাম, কেউ সুস্থ নয়, কেউ ছোট, কেউ বড়, কেউ মেজো, তার মধ্যে আবার অ্যাসাইলামে দুটো ডাক্তার আছেন, বড় ডাক্তার ছোট ডাক্তার, যার যার রোগ হয় যা হয় তার ওষুধ তারা দেন, মানে কি ওষুধ কি দেখলো না খাইয়ে দিল, তার মানে কেউ সুস্থ নয়, সব অসুস্থ। তুমি কোন ক্যারেক্টারটা প্লে করো? আমি হচ্ছে ন্যানি, আমি হচ্ছে সবথেকে বড় ন্যানি, আর বড় অ্যাসাইলামের সব থেকে বড় যিনি সিনিয়র মেম্বার, মানে কল্পনার বাইরে এখানে কি হতে থাকে, নিচে একটু প্যান করলেই গদ্দর বোঝা যাবে। কেউ মানে কথা বলতে বলতে কেউ লুটিয়ে পড়ে যাচ্ছে, কেউ শুয়ে পড়ছে, তারপরে মানুষই অনেকক্ষণ বাদে হুশ হলো, কেউ কিছু বলছে, তো স্বর্ণদীর মনে হলো ওনাকে দিয়েই বলা হচ্ছে, এতক্ষণ হাসা হচ্ছে, কেউ সুস্থ না, কেউ না, মানে আমি যে অসুস্থ না, আমার এখন কিছুটা অসুস্থ থেকে যাচ্ছি, আমি এসেই বলছে আমার খুব শরীর খারাপ লাগছে, যেমন ওরা বলে ওষুধ দেখতে পাচ্ছি যে নবদী তখন থেকে ফোন নিয়ে খেটে যায়। নবদী অতুলনীয়, নবদীকে নিয়ে কিছু বলার নেই, নবদী একটা মানে কি বলবো, টিভিরও কিছু যদি হয় বেরিয়ে থাকে সেটা হচ্ছে উনি, হ্যাঁ টিভিরও যদি কিছু বড় হয় সেটা হচ্ছে তুই। এন্টারটেইনমেন্ট, ফুল অন এন্টারটেইনমেন্ট। কিছু বলবে? আমি একটু যাই দেখি। নবদী তুমি কিছু বলবে প্লিজ, কিছু বলবে? নবদী তোমাকে নিয়ে মানে সবাই তোমার পেছনে এইভাবে লাগে বুঝতে পারছি। হ্যাঁ মানে একটা দায়িত্ব আমরা দিয়েছি, সেই দায়িত্বটা যতক্ষণ না ফুলফিল করছে আমরা ওকে ছাড়বো না। আমরা একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে নবদী 8টায় কল থাকলে নবদী খুব টাইমে ঢোকে, একমাত্র যে পাঞ্চুয়াল এখানে নবদী, 10টা 10:30টার মধ্যে ঢুকে যায় নবদী। হ্যাঁ এটা কেটে দেবে, হ্যাঁ এটা কেটে দেবে, এটা বললি, এটা তো এই দেখ এই লেটটাই রটে যাবে রে শ্রীবি, জানিস তো আর কাজ পাবো না আমি। এটা বলবি না যে নবদী রেডি হয়ে যায়, এগুলো কিছুই বলবি না, বল। এত লেট করে আসা সত্ত্বেও এত মানুষকে উন্মাদ করার সত্ত্বেও কেন কেউ বাদ দেয় না? না তুমি ভালো পাঠটা করো, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, ভালো সেটা হচ্ছে নব সারেন্ডার করে। নব 2 ঘন্টা পর এসে আমার খুব দেরি হয়ে গেল না, মানে ও না বলা অব্দি কেউ বুঝতেই পারবে না যে আমার দেরি হয়ে গেল না। তারপরে কিন্তু যেটা মজা, ফ্লোরে যখন গেল সবার আগে নব ফ্লোরে গিয়ে কে বলবে আমরা টাইমে এসছি, আমরা তৈরি হয়ে নড়ে চড়ে উঠে বেরোবো, ও গির করে ফ্লোরে গিয়ে সবার আগে কি বলবো, কেউ কিছু বলার নেই।
লেট করুক যা করুক ফ্লোরে সবার আগে যে এসেছে সে হচ্ছে নবনীতা। এটাই তো সিমি, মানে কিছু করার নেই। আমি তো বলি তোর মতো বন্ধু থাকলে আমার কোনো শত্রুর দরকার নেই। তোর মতো বন্ধু আছে মানে আমার জীবন বদলে যাবে। সত্যি সবাই বলছে যে না কিরকম কাজ করার অভিজ্ঞতা কিরকম হচ্ছে না হচ্ছে। তুমি একটা কথা জিজ্ঞেস করো, সবাই যে বলছে তোমাকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, কি দায়িত্ব? প্লিজ তোমার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা কি দায়িত্ব? শোনো, এখন দায়িত্বটা পালন করার মানে 1% এগোয়নি তো, তাই কিছু বলতে পারছি না। দায়িত্বটা তো বলতে দায়িত্ব এখন বলা যাবে না এইসব, এইটা পার্সোনাল। কাজ করার অভিজ্ঞতা তো ভালোই, মানে আমি এদের সাথে আগেও কাজ করেছি। আমি ইন্দ্রাক্ষীর সাথে কাজ করিনি, বাট আমি ইন্দ্রাক্ষীকে দেখেছি। ইন্দ্রাক্ষীর সাথে আমার মানে অন স্ক্রিন আমি কাজ করিনি। হ্যাঁ, মানে আমি মানসীদিকে আগের আমার মেগাতে পেয়েছি, ওকে পেয়েছি, স্বর্ণকে আমি আমার অন্য একটি মেগাতে পেয়েছি। তো এখানে সবই চেনা লোক, আলাদা করে মানে আর খারাপ ভালো লাগার এখানে আমরা কাউকে অপমান করার জন্য, কাউকে দুঃখ দেওয়ার জন্য 1 ইঞ্চি জায়গা ছাড়ি না। যাকে যখন পারি মন খুলে অপমান করে দিই। আর কেউ রাগও করে না, কেউ রাগ করে না, কেউ কিচ্ছু মনে করে না। সুতরাং এই নিয়েই চলছে। না মনে করলে এই ক্যামেরাটা যখন অফ হবে আমার কি জান থাকবে? না না, যাই হোক, আমরা এই সিরিয়ালে সবাই খুবই একে অপরের সহযোগিতায় খুব ভালোভাবে চলছে। তো সবাই চাই দেখুক রাঙা বউ 8:30টায় জি বাংলায়। ভালো থাকবে আর সবকিছু বলতে থাকবে, কোনটা খারাপ লাগলো কোনটা ভালো লাগলো আমরা আমাদের মতো চেষ্টা করবো সাধ্য মতো। এই যে ননদ বলো, ননদ বলো, ননদ তুমি এ হচ্ছে ভীষণ মানে না, এ শান্ত ভালো, কিন্তু মানে কি আজকে সকালে একটা বললাম, কি বললাম রে, বল না। ও হচ্ছে এমন জিনিস যে না চিনিস পুরো ফিনিশ। এটা কমপ্লিমেন্ট ছিল না কি ছিল? হ্যাঁ, আজকে সকালবেলা একটা কি বলেছি, তুই কিন্তু মানে একটা ধুরন্ধর ননদ, কি মানে চুপ থাকার মেয়ে নয়, পজিটিভ, কিন্তু কথা পেলে কোনো বৌদিকে যদি ভাবে যে একদম এটা মানে অন স্ক্রিনের কথা বলছো, অফ স্ক্রিন একেবারে না। অফ স্ক্রিন ভীষণ ভালো, আমি করে কথা শোনা। অফ স্ক্রিনে খুব শান্ত, ভালো, শান্ত আর ভালো, খুব ভালো। আর শোন কি অপমান দেখ, মাইকটা ওরাতে দিয়ে আর আমি ভালো তো তাই জন্য বাইকটা ধরছি সবার কাছে। না না, তুমি বলো না তোমার কাছে অভিজ্ঞতা এই সবার মাঝখানে, মানে এই সব জন বসে আছে, ও বেঁচে আছে। হ্যাঁ, না যেটা নবদী বললো আমি সেটাই বলতে চাইছি যে এই প্রোডাকশানে, এই চ্যানেলে আমি এর আগেও কাজ করেছি, তো এদের সাথে অবশ্যই কাজ করার অভিজ্ঞতা আমার খুব ভালো, তাই জন্য আমি আওয়ার আছি। আর আমার এটা মনে হয় যে শ্রুতির সাথে আমি প্রথম কাজ করছি, স্বর্ণদীর সাথে আমি প্রথম কাজ করছি, কিন্তু শ্রুতির সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছিল, তো তাতে আমাদের অফ স্ক্রিন কিছু একটা হালকা হুলকা বন্ডিং তৈরি হয়েছিল, তো সেটা পরে আরও বাড়ছে দিনে দিনে। ইন্দ্রাক্ষীদিকে আমি আগে থেকে ভীষণ ভালোভাবে চিনতাম, তো ইন্দ্রাক্ষীদির সাথে আমার ভালো সম্পর্ক আগে থেকে ছিল। মানুষদি তো সিনিয়র, অনেক ভালো, অনেক কাছের, একদম মায়ের মতো, সবসময় সবাইকে আগলে রাখে, খুব ভালো ভালো রান্না করে এবং প্রচণ্ড খাওয়াতে ভালোবাসে। আর আমরা সবাই যেটা খেতে ভালোবাসি, আর স্পেশালি যেটা হয় যে এই 5 নম্বর মেকআপ রুমটা আমি যখন আগের প্রজেক্টটা করেছিলাম তখনও মানে এটা একটা পাগলা গারদ ছিল, আর এই প্রজেক্টটা তো মানে করার সাথে বলতে পারি অনেক বেশি। আমি আমার রাঙা বৌদিকে হ্যান্ড ওভার করলাম এবার। খুব রাগ হচ্ছে কিন্তু কিছু বলতে পারবো না। তো এইরকম মানে আমাদের ক্যাচাল চলতেই থাকে। আপনারা কত কষ্ট করে যে ইন্টারভিউটা শুনছেন সেটাই আপনাদের একটা পরীক্ষা, কারণ আপনারা কোনো একটা গলা পাবেন না, আর এক্সপেক্টও করবেন না যে রাঙা বউয়ের মেকআপ রুমের কোনো অফ স্ক্রিন ব্লগ মানে ভিডিওস দেখার জন্য মানে আপনারা কান দুটোকে ভালো করে পরিষ্কার করে রাখবেন, কারণ আমার কথার সাথে সাথে কটা আওয়াজ পাচ্ছেন তো প্রচুর, আমার কোনো সুযোগই নেই কথা বলার। তো যাই হোক, তো টলিস্কোপের সমস্ত এখনো হয়নি, আরো আচ্ছা এই যে আমরা একটুক্ষণ আগে কি দেখলাম যে পানটা এর পাটে যে কি হচ্ছে না, পান খাওয়া হয়েছে, তোমাকে নিয়ে কথা হচ্ছে, আমরা তোমাকে নিয়ে কথাটা বলছি, এই যে তুমি পানটা যে খেয়ে নিলে
কেন মানে কিসের পাগলামি না 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 পান পান একটা ব্যাপার হচ্ছিল মানে ক্রেভিং হচ্ছিল পান খাবো এই পানটা আমাদের হেয়ার ড্রেসার ববির কাছে ছিল। হ্যাঁ ববি হেয়ার স্টাইলার ওর কাছে ছিল ও নব পান খাবি ধরে ঘুরলো কাকে বলে কি বলবো, এবার এটা নবর ব্যাগে ছিল আমি বার করে খেয়ে নিলাম হেয়ার স্টাইলার সব যা হচ্ছে এদিকে না অপমান। যাই হোক নবর ব্যাগ থেকে আমি বার করে খেয়ে নিয়েছি এটা নব যখন বেরোলো আমি পানটা খেয়ে নিয়েছি শোনো না, একজন কথা বললে তো হয় না আমাদের এখানে। শোনো এতক্ষণ ধরে ববি পানটা নিয়ে এই নব পান ওইদিকে যাচ্ছে, নব পানটা খাবি না? নব এতক্ষণ করে আমি জিজ্ঞেস করছি যখন আমার পান ওকে দিয়ে দিল, মানে এটা ঠিক আছে আমি তোর ব্যাগ থেকে বার করে খেয়ে নিলাম এই রাগ ভাবি আর কথা বলবো না। বলছি আপনারা লাস্ট কোন হরর মুভি দেখেছেন? যদি না দেখে থাকেন এনাকে বাড়িতে রাত্রিবেলা নিয়ে যাবেন, হ্যাঁ, দিয়ে পুরো অ্যানাবেল আস্তে আস্তে চুপ চুপ চুপ। তুমি খুব ভদ্র আমি জানি, শান্ত শিষ্ট নরম স্বভাবের। শুধু একটু হেসে ফেলি শুধু সবসময় কোনটা? আমি বলছি যেটা সেটা হলো স্বর্ণ কি অ্যাক্টিভিটি সেটা অতটা উড়ে উড়ে দৌড়ে দৌড়ে দেখাতে পারবো না, কারণ ও তো হেঁটে কিছু করে না, দৌড়ে দৌড়ে করে। হাঁটুতে ব্যথা পারবো না। কিন্তু স্বর্ণ এই একটা লেটেস্ট আমি বলছি, আমরা স্বর্ণ কি কি করে সেটা নিয়ে আলোচনা করছিলাম, ঘরে স্বর্ণ ছিল না তখনও আসেনি। এবার আমি ওইখানে ওই টেবিলটায় বসে সেগুলো বলছি, এখানে সবাই শুনছে মন দিয়ে। ঘরে স্বর্ণ ঢুকলো, স্বর্ণ ঢুকেই কী করছো, হাসছো, কী হয়েছে? এইটা দেখে আমি ওকে নিয়ে আলোচনা করছি না তো, এই এক্সপ্রেশনটা দেখে নব সবার আগে মাটিতে পড়ে গেল হাসতে হাসতে। সেটা দেখে স্বর্ণ খুব হাসছে, কি হয়েছে কি বলছো তোমরা, কি বলছো? আলাম না বলে আমি দাঁড়াতে চুপ কর বলে আমি বাকি যেগুলো বলছিলাম শুধু ওর নামটা না করে বলে যাচ্ছি। এই না ও মন দিয়ে শুনছে, এই করেছে করে বলছে কি করেছে, কি এগুলো কি করেছে কি। তখন আমি আর থাকতে না পেরে বলছি তুই আমি এটা হচ্ছে আবার আসছে। প্লিজ আমি এই হাসিটা একটু রেকর্ড করতে চাই, প্লিজ প্লিজ ওইভাবে রেকর্ড করি দর্শক এরকম করে সরিয়ে দে আমার হাসি সাইলেন্ট ভাবে আছে। মানে শুভশ্রী গাঙ্গুলির মানে বিকল্প হিসাবে আরেকজনকে আমরা পেয়েছি। এতদিন শুভদির হাসির জন্য সবাই বলতো, আজ থেকে স্বর্ণদি ইন্ট্রোডিউসিং হার। ও পুরো সাইলেন্সার। ও মা শিলবাড়ির বউরা খুব ফর্সা তো হাসতে হাসতে লাল হয়ে গেছে। আর কিছু বলার আছে? টলিস্কোপের দর্শকদের আর কি কিছু বলার দরকার আছে? আমরা হাসি মুখেই থাকি, আপনারাও হাসি মুখে ভিডিওটা দেখুন। আমি সবাইকে আপাতত একটু জল খাওয়াই, মানে খুব অবস্থা খারাপ। হ্যাঁ বলছে এই রাঙাবু দেখতে বল। যাই হোক সব কথা নেই দর্শকদের সামনে যে কথা দিয়ে, হ্যাঁ কথা দিয়ে কথা যে রাখতে হয়। বলো ওই কাঁদছে, ও খুব ইমোশনাল হয়ে গেছে। ও সিরিয়াসলি একটু জুম করে দেখাও, নবদি কাঁদছে। হ্যাঁ দুঃখে কাঁদছে, কথা রাখতে পারেনি বলে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক তো আমাদের এইসব চলতেই থাকবে। সবাইকে সিরিয়াস হতে বলছি। স্বর্ণদি বললো এই নব কাঁদিস না, মেকআপটা নষ্ট হয়ে যাবে। সিরিয়াস
দেখো কাঁদছে মেকআপ। আচ্ছা যাই হোক, আমাদের এইসব চলতেই থাকে, এখানে চলছে ওই রকমই। তো বুঝতেই পারছেন আমরা এত হাসি টাসি যাই করি না কেন, সব কিছু শেষ কথা কিন্তু আমাদের কাজ, এবং আপনাদের মনোরঞ্জনের জন্যই আমরা এত কষ্ট করছি। এই যে এত চোখের জল, এত হাসি, সবটাই কিন্তু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যই। তো রাঙা বউয়ের পাশে থাকুন, রাঙা বউয়ের পরিবারের সবার পাশে থাকুন। আর টলিস্কোপের দর্শকদেরকে এটাই জানাবো যে এরকমই মেকআপ রুমের অফ স্ক্রিন কেমিস্ট্রি জানতে হলে কিন্তু এই চ্যানেলের সাথে থাকবেন। আর অবশ্যই সাথে থাকবেন রাঙা বউয়ের সোম থেকে শনি রাত 8:30 শুধুমাত্র জি বাংলায়। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।